আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গরমে মেয়ে বাচ্চাদের জন্য টপস বা ফতুয়া তৈরি করে দেখাবো। এটি আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড় দিয়েই তৈরি করতে পারেন। এই যে দেখেন, এখানে আমি দুইটা টুকরা কাপড় নিয়েছি, মানে পায়জামা বানিয়ে আমার এতটুকু একটা কাপড় ছিল, সেটা দিয়ে আমি আমার মেয়ের জন্য একটি টপস বানাবো। আর আমি এটি তৈরি করেছি 7 বছরের বাচ্চার জন্য। আপনারা মাপ অনুযায়ী যে কোনো বয়সেরই কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি টপসের সামনের অংশটাতে সেলাই করে একটু ডিজাইন করব, সেই জন্য আমি এখানে দাগ টেনে নিচ্ছি। মানে গলা থেকে বুক বরাবর পর্যন্ত আমি কয়েকটা সেলাই করব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে যতগুলো দাগ দাগ টানতেছি, আমি কিন্তু ততগুলো সেলাই করব না। আমি জাস্ট এ সাইডে দুইটা আর ওই সাইডে দুইটার মাঝখানে একটা পাঁচটা পাঁচটা সেলাই করব। এই যে এভাবে করে করে আমি সেলাই করব। তো মেশিনের সাহায্যে আমি সেলাইটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা চাইলেই কিন্তু একটি নর্মাল কাপড়কে কিন্তু এভাবে সেলাই করে খুব সুন্দর একটি ডিজাইন করতে পারি। এখানে আমি বাড়তি সুতাগুলোকে কেটে নিচ্ছি। তো এভাবে করে করে আমি সেলাইগুলো দিব। এপাশ থেকেও ঘুরিয়ে আমি একটা সেলাই করে নিব, যাতে সেলাইটা ছুটে না যায়। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু কয়েকটা কুচি হয়েছে। এখানে আমি 5টা কুচির মতো হয়েছে সামনের অংশে। তো এপাশ থেকে যেহেতু আমি 7 বছরের বাচ্চার জন্য করব আর আমি টুকরা কাপড় দিয়ে করতেছি, সেই জন্য আমি এখানে এই নিচের অংশটাতে গিয়ারের জন্য আমি এখানে টুকরা কাপড়গুলো জয়েন দিব। এখন আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। কাঁধে নিয়েছি 4 ইঞ্চি আর বগলের এখানে নিয়েছি 6 ইঞ্চি। আমি এখানটাতে একটা শেপ দিয়ে নিয়েছি। আর বডি হচ্ছে 4×7=28, মানে 28 ইঞ্চি। আমি অবশ্য সব কয়টা কাপড়ই রাখবো। আর পেটের এই দিকটাতে আমি একটু শেপ করে নিচ্ছি। আর গলার এই দিকে আমি নিচ্ছি 2 ইঞ্চি, পাশে নিচ্ছি 2 ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি 3 ইঞ্চি। এখন আমি একটা গোল গলার শেপ করে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। আমার এখানটাতেও একটু জোড়া পড়বে, কারণ এক পার্টে আমার একটু কাপড় আছে, আরেক পার্টে কাপড় নাই, সেই জন্য এখানে জোড়া পড়বে। আর পিছনের এদিকে আমি একটা বোতাম গোল করে নিব। এই তো বোতাম গোটার জন্য আমি একটা কাপড় কেটে নিচ্ছি। এখন আমি এই বোতাম গোলের কাপড়টাতে চারপাশে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি আর মাঝখানটাতে আমি কাটবো, কেটে মূল কাপড়টার সাথে আমি এখানে সেলাই করে নিব। তো আমি এখানে এঁকে নিচ্ছি যেন আমার সেলাইটা সহজ হয় এবং সুন্দর হয়। তো এভাবে আমি সেলাই করে নিব। এই যে আমি সেলাই করে নিয়েছি এবং উল্টিয়ে নিয়েছি। এখন একটা চাপ সেলাই বসিয়ে দিব। এখন দুইটা কাঁধ আমি এখানে জয়েন করে দিব। এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি।
2টা কাঁধ আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে গলার মধ্যে কাপড় লাগাচ্ছি, মানে আড়াআড়িভাবে কাপড় নিব, নিয়ে এখানটাতে আমি কাপড়টাকে জয়েন করে নিব গলার সাথে। আর যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু অবশ্যই এই টুকিটাকি কাজগুলো জানেন, এগুলো বলতে হয় না। এখন আমি একটু একটু করে কাট বসিয়ে দিচ্ছি যাতে আমার কাপড়টা উল্টাতে সুবিধা হয়। এখন আমি এই কাপড়টাকে আবার একটু উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমার গলাটা সেলাই করা শেষ। এখন আমি যদি এখানে আয়রন করে নিই তাহলে কিন্তু গলাটা এভাবে বসে যাবে, সুন্দর দেখাবে। এখন গলার মতো সেমভাবে আমি হাতার দিকেও এভাবে কাপড় লাগাবো, এই যে এভাবে লম্বা লম্বি করে কাপড় লাগাবো। এখন আমি বডির অংশটা সেলাই করে নিব। একটু শেপ দিয়ে নিচ্ছি। আসলে সেলাইয়ের কাজে কেউই ভয়েস দেয় না, আমি ভয়েস দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে বডির অংশটা সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি এবং নিচের পাশেও, নিচের দিকেও আমি সেলাই করে নিব। আমার এখানে অনেক জোড়া পড়েছে। এই যে আমার ফতোয়াটা কিন্তু একদম রেডি। এটি কিন্তু খুবই সুন্দর। আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।